বর্তমান প্রচলন অনুযায়ী যেসব মাদ্রাসায় গোরবা ফান্ড রয়েছে সেসব মাদ্রাসার মুহতামিম অথবা কর্তৃপক্ষ গরিব ছাত্রদের পক্ষ হতে জাকাত গ্রহণের উকিল তথা প্রতিনিধি। তাই মাদ্রাসার প্রতিনিধির হাতে জাকাতের টাকা দেওয়ার দ্বারায় অর্পণ করার দ্বারায় জাকাতদাতার জাকাত আদায় হয়ে যাবে এবং এই টাকার মালিক সম্পূর্ণভাবে গরিব ছাত্ররাই হবে। আর বর্তমানে জাকাত উসুলকারীগণ শরঈ আমেল নন, বরং তারা প্রতিনিধি মাত্র। তাই আমেল হিসাবে সেখান থেকে তারা বেতন অথবা ভাতা নিতে পারবে না। তবে এক্ষেত্রে প্রতিনিধিদেরকে মাদ্রাসার জেনারেল ফান্ড থেকে নির্ধারিত পারিশ্রমিক দেওয়া যেতে পারে। আমেল হলো ইসলামী হুকুমতের পক্ষ হতে জাকাত উসুলের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তাদের বেতন ভাতাদি উসুলকৃত জাকাতের টাকা থেকে দেওয়া যায়। আর বর্তমান জাকাত উসুলকারীগণ তাদের মতো নয়, বরং তারা শুধুমাত্র উকিল এবং প্রতিনিধি। উসুলকৃত জাকাতের টাকা এর প্রাপকদেরকে অর্থাৎ গরিব ছাত্রদেরকে বুঝিয়ে দেওয়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের থেকে মাদ্রাসার নির্ধারিত ফি তথা মাদ্রাসা কর্তৃক অর্পিত তাদের খরচাদি নিতে পারবে। ছাত্ররা যদি জাকাত সদকা বাবদ প্রাপ্ত টাকা থেকে তা পরিশোধ করে তাতেও দোষ নেই। এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ সে টাকা দিয়ে চাইলে জাকাত উসুলকারীদেরকে পারিশ্রমিক দিতে পারবে। দলিলের জন্য দেখতে পারেন আল মুহিতুল বুরহানি 3 নং খণ্ড 214 নং পৃষ্ঠা, ইমদাদুল মুফতিন 895 নং পৃষ্ঠা। আরও দেখুন আহম ফিকহি মাসাইল পৃষ্ঠা নং 54, আল মাফসুস সারাখসির 3 নং খণ্ড 9 নং পৃষ্ঠা, বাদায়ুস সানাই 2 নং খণ্ড 151 নং পৃষ্ঠা।